জান্নাতটা কেমন হবে। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। আজকের যে মাহফিল, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। সেই মাহফিলটা কেমন হবে শুনতে চান কিনা আপনারা? জোরে বলেন, শুনতে চান কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে এসেছো, তোমাদের কি আরো চাওয়া পাওয়া আছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতীরা বলবে, প্রভু গো, জান্নাতের ভিতরে সকল কিছু আমরা পেয়েছি, কিন্তু জান্নাতের ভিতরে আপনাকে আমরা দেখতে চাই। আল্লাহ জান্নাতের ভিতরে আমাদেরকে দেখা দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। এই যে আজকের একটা মাহফিল, এই মাহফিলের প্রধান বক্তা আছে, এই মাহফিলের সভাপতি আছে, এই মাহফিলের বিশেষ বক্তা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাহফিলটা জান্নাতের ভিতরে দিবেন, এই মাহফিলের প্রধান বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাহফিলের বিশেষ বক্তা দাউদ নবী থাকবেন। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রশ্ন উঠতে পারে, জান্নাতের মাহফিলের মাঠটা কেমন হবে? আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নূরের পাকা দিয়েছে। একটা নূরের পাকা যদি এরকম ভাবে মেলায়, এক আসমান, সাত আসমান থেকে জমিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিটে আসতে পারে, 1 সেকেন্ডে আসতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 নূরের পাকা দিয়েছে। এই 600 নূরের পাকা দিয়া ওই জান্নাতে যে মাহফিলটা হবে, ওই মাহফিলের মাঠের নাম হলো মাঝির নামক মাঠ। ওই মাঠের উদ্দেশ্যে একটা না, দুইটা না, 600 নূরের পাকা যখন ছেড়ে দিয়েছে, 600 নূরের পাকা ছেড়ে দেওয়ার পরে ওই জান্নাতের যে মাঠটা, ওই মাঠের ভিতরে অতিক্রম করতেছে। এরকম ভাবে একদিন, 2 দিন নয়, তাফসীরে কিতাবের ভিতরে আছে, এরকম ভাবে একদিন, 2 দিন নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, 2 দিন নয়, 70 বছর ঘুরেছে। 70 বছর ঘোরার পরে জান্নাতের মাহফিলের ভিতরে একটা কোনাও খুঁজে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মাঠটা কত বড়! আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করার জন্য দাউদ নবীকে বলবে, ওরে দাউদ, তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। আমার ভাইয়েরা, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাহফিলের ভিতরে কোরআন তেলাওয়াত যখন করবে, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা অবাক হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জান্নাতের মাহফিলের ভিতরে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত যখন করবে, দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা, জান্নাতের মাহফিলের ভিতরে আরেকজন তেলাওয়াত করবে। ওনার নাম হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উপরে কোরআন নাযিল করা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মাহফিলের ভিতরে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, জান্নাতের মাহফিলের ভিতরে তেলাওয়াত করার পরে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, জান্নাতের মাহফিলের ভিতরে জান্নাতীরা এরকম ভাবে বেহুশ হয়ে যাবে আর আল্লাহকে বলবে, প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠ দিয়েছি আমার বান্দাদেরকে, যেই কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনেছো, এই কণ্ঠ আমি আল্লাহ আমার নবীদেরকে দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কণ্ঠ দিয়েছি, আমার কণ্ঠে কি তোমরা কোরআন তেলাওয়াত শুনবে? আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আদার রহমান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত যখন করবে, জান্নাতের
ভিতরে সূরা রহমান তেলাওয়াত করার পরে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন এরকম ঘটনা ঘটে যাবে আমার ভাইরা জান্নাতীরা আমার ভাইরা এরকম খুশি আনন্দ হয়ে যাবে। আমার ভাইরা জান্নাতের এক একটা মানুষকে সৌন্দর্য দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আমার ভাইরা প্রত্যেকটা মানুষকে কণ্ঠ দেওয়া হবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা দাউদ নবী আলাইহিস সালামের মতো কণ্ঠ যখন দেওয়া হবে, দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। দাউদ নবী যখন তেলাওয়াত করত জলের মাছগুলো চলে ফুটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ দাউদ নবী আলাইহিস সালাম যখন কিনা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর এত কণ্ঠ দিয়ে দিয়েছিল জান্নাতের ভিতরে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিবেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কেমন সুন্দর ছিল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর ছিল মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে। আমার ভাইয়ারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তোমরা তো এরকম ভাবে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতো হাতের আঙ্গুল নয় কলিজা কেটে ফেলতো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন সুন্দর নিয়ামত দিবে। আমার ভাইয়ারা দুনিয়ার জমিনে মানুষ গান শুনতে পারে না হারাম, জান্নাতের ভিতরে গান শোনাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মদ খাওয়া হারাম, দুনিয়ার ভিতরে মদ খাওয়া হারাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মদ খাওয়া হালাল করে দিবেন। জান্নাতের ভিতরে সব হালাল হয়ে যাবে। আমার ভাইয়ারা আমার আল্লাহর কেমন দয়া, আমার আল্লাহর কেমন মায়া। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলেন, হিন্দুদেরকে বলে নাই, বৌদ্ধদেরকেও বলে নাই, মুসলমানদেরকে বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যত অন্যায় করে থাকো না কেন, তোমরা যত গুনাহ করে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে যখন তোমরা ক্ষমা চাইবা আমার আল্লাহ ক্ষমা করে দেবে। হে পৃথিবীর ইসলাকার মানুষেরা, হে পৃথিবীর লাফরমান মানুষেরা, মনে করছো সারাটা জিন্দেগি গুনার ভিতরে ছেড়ে দিয়েছো, তোমাকে কেউ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর এমন দয়া, আমি আল্লাহর এমন মায়া, আমি আল্লাহ তোরে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ যদি দয়া না করতেন আমরা বেঁচে থাকতে পারতাম না। আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মায়া না করতেন আমরা থাকতে পারতাম কিনা? থাকতে পারতাম না। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো,
আমি আল্লাহর দয়া মায়া ছাড়া তোমাদের কোনো উপায় নাই। আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুধু আমি আল্লাহ তোমাদেরকে এমন দয়া করব, আমার দয়া ছাড়াই একটা মানুষ জান্নাতের ভিতরে যেতে পারবে না। আমার ভাইয়ারা, একটা ব্যক্তি জাহান্নামের ভিতরে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তুমি জাহান্নামে কেন এসেছো? এমনিতেই ওই দুর্বল ইমানদাররা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কৃত কর্মের কারণে, আমার গুনার কারণে আমি জাহান্নামের ভিতরে এসেছি। তুমি গো আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে যদি ক্ষমা না করো, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমারে কে মাফ করবি? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে বান্দা শোনো, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সুযোগ দেব, তোমাকে আমি আল্লাহ একটা সুযোগ দেব। একটা সুযোগ হলো তুমি একটা বারের জন্য একটা আবদার করতে হবে। যদি তুমি এই একটা আবদার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আবদারটা রাখবো। এমনিতেই দুর্বল ইমানদার ডাকলে বলে, প্রভু গো আমাকে জাহান্নামের তলদেশ থেকে বের করে দাও। আমার ভাইরা, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে দুর্বল ইমানদার, তোমাকে জাহান্নামের তলদেশ থেকে বের করে দেব, কিন্তু তুমি আর কোনো আবদার করতে চাইবে না। এমনিতে দুর্বল ইমানদার বলে, প্রভু আমার আর কোনো আবদার নাই, আমার আর কোনো চাওয়া নাই। আমার ভাইরা গভীর মনোযোগ নিয়ে শুনবেন। আমার ভাইরা, দুর্বল ইমানদার তখন জাহান্নামের তলদেশ থেকে যখন বের করে দেওয়া হয়েছে, বের করে দেওয়ার পরে জাহান্নামের তলদেশের ভিতরে যখন থেকে বের করা হয়েছে, জাহান্নামের কিনারার ভিতরে যখন রেখে দেওয়া হয়েছে, জাহান্নামের কিনারার ভিতরে যখন দেওয়া হয়েছে, আমার বড় গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামের কিনারার ভিতরে জাহান্নামের আগুনের তাপ লাগে। এমনিতে আমার আল্লাহকে বলে, আল্লাহ সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য হয় না, আল্লাহ তুমি আমাকে এইখান থেকে বের করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে বের না করো, আল্লাহ আমার কে বের করবে? আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে বান্দা তুই আর কি চাস? বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত জাহান্নাম থেকে বের করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তো তোমাকে জাহান্নাম থেকে বের করে দেব, কিন্তু শর্ত একটাই, আমার কাছে আর কোনো আবদার করতে পারবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমনিতেই দুর্বল ইমানদার বলবে, প্রভু গো আমি আর কোনো আবদার করবো না, আমি আর কোনো আবদার করবো না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দাও। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে যখন বের করে দেওয়া হয়েছে, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করার পরে ওই লোকটা এখন জান্নাত জাহান্নামের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গার নাম হলো আরাফ। আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নামের মাঝখানে ভিতরে ওই জায়গার ভিতরে যখন বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দেওয়ার পরে আমার ভাইয়েরা, ওই জায়গার ভিতরে আরো যন্ত্রণা বেশি। এই দিক দিয়া জান্নাতের নিয়ামত আছে, ওই দিক দিয়া জাহান্নামের এরকম আযাব আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমনিতেই দুর্বল ইমানদার নাক দিয়ে বলে, আল্লাহ আমাকে এই জায়গা থেকে বের করে দাও। এমনিতে আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভিতরে জুস মেরে যাবে। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে দুর্বল ইমানদার, তুমি তো বলেছিলে এই জাহান্নাম থেকে তোমাকে বের করে দেওয়ার পরে তুমি আর কোনো আবদার করবে না, এখন তুমি কেন এত আবদার তুমি কেন? আমার ভাইয়ারা, এমনিতেই ওই লোকটা ডাক দিয়ে বলবে, এমনিতেই ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো এটাই আমার শেষ আবদার, আমি আর কোনো আবদার করব না, আমি আর কোনো আবদার করব না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ শেষবারের মতো একটা আবদার করব, আল্লাহ আমাকে এরকম ভাবে জাহান্নামের এই জায়গা
জায়গা থেকে বের করে দেয়া, আমাকে জান্নাতের গেটের সামনে দাঁড়া করে দাও। কিন্তু আমার আল্লাহ তো ভালো করেই জানে, আমার আল্লাহ জানে তার আর আবদারের কোনো শেষ নাই। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমার আর আবদার শেষ হবে না, আমি আল্লাহ জেনে গিয়েছি। কিন্তু তোমাকে জাহান্নাম থেকে বের করে দিয়া জান্নাতের গেটের ভিতরে তোমাকে দাঁড়া করে দিলাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এরকম যখন কিনা ওই লোকটাকে জান্নাতের গেটের ভিতরে দাঁড়া করায়া দিল, দাঁড়া করায়া দেওয়ার পরে ওই লোকটা জান্নাতের গেটের ভিতরে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এরকম ভাবে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন। এমনিতে আমার আল্লাহ বলে, তুই আগে বলেছিলি আর কোনো আবদার করবি না, আর কোনো আবদার করবি না, তুই কেন এখন জান্নাতের ভিতরে ঢুকতে চাস? এমনিতে দুর্বল ইমানদার বলে, প্রভু গো, একবারের মতো যদি আমাকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দাও আল্লাহ, আমি এক দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকবো, আর একটা দৌড় দিয়া জান্নাত থেকে বের হয়ে যাবো। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এমনিতে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা তুমি জান্নাতের ভিতরে ঢুকে পড়ো, জান্নাতের ভিতরে যাও, কিন্তু শর্ত হলো তুমি জান্নাত থেকে বের হয়ে যাবা। আমার ভাইরা ওই লোকটা যখন জান্নাতের ভিতরে ঢুকে গিয়েছে, জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত, এত সুন্দর সুন্দর জান্নাতের ভিতরে নিয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা ভুলে গিয়েছে। আমার বড় গভীর মনোযোগ দিয়ে শুনলেন, আমার বন্ধুদের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি জান্নাতের ভিতরে ঢুকেছো, তুমি তো ওয়াদা দিয়েছিলে জান্নাত থেকে বের হয়ে যাইবা, এখন তো তোমার ওয়াদার কোনো ঠিক নাই। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এমনিতে ওই জান্নাতি ব্যক্তি বলবে, দুর্বল ইমানদার বলবে, প্রভু গো, দুনিয়াতে দেখেছি মানুষ মানুষের সঙ্গে ওয়াদা লঙ্ঘন করে, কিন্তু আজকে আমি জান্নাতের ভিতরে এসে দেখলাম শুধু মানুষ ওয়াদা লঙ্ঘন করে না, এই জান্নাতের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনিও তো ওয়াদা লঙ্ঘন করি। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমি কি ওয়াদা লঙ্ঘন করলাম? ওরে বান্দা বল, আমি কি ওয়াদা লঙ্ঘন করলাম? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়ারা এমনিতেই দুর্বল ইমানদার বলবে, আল্লাহ কুরআনুল কারীমকে নাযিল করেছে, এমনিতে আল্লাহ বলবে, এই কুরআনুল কারীম আমি নাযিল করেছি। বলবে, এই কুরআনুল কারীম যদি আপনি নাযিল করে থাকেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আপনি যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আপনি কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি কুরআনুল কারীমের ভিতরে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আপনি বলেছেন যে জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা চিরস্থায়ী জান্নাতে যাবে। 1 বছরের জন্য জান্নাত না, 1 লক্ষ বছরের জন্য জান্নাত না, 1000 বছরের জন্য জান্নাত না, 1 লক্ষ বছরের জন্য জান্নাত না, 100 কোটি বছরের জন্য জান্নাত না। আল্লাহ আপনি কুরআনুল কারীমের ভিতরে কোন সংখ্যা উল্লেখ করেন নাই, আপনি কেন বলেন আল্লাহ জান্নাত থেকে বের হয়ে যাওয়ার জন্য? এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে শরীয়তের ভিতরে জুস মারবি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শুন, আমি আল্লাহ তোরে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা জান্নাতের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখে জান্নাতের ভিতরে সিট খালি নাই, ডান দিকে যাই সিট খালি নাই, ডান দিকে যাই সিট খালি নাই। আমার গভীর মনোযোগ দিয়ে শুনলেন, জান্নাতের ভিতরে যখন এরকম ভাবে ডান দিকে আর বাম দিকে ছোটাছুটি করে, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিনকে এমন একটা কথা বলে, যেই কথা শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও হাসেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনিতে আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন নাকি? আপনি তো রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ বান্দা, আমি কি ঠাট্টা করেছি?
দিছি বলে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঠিকই আমারে দিছো, কিন্তু জান্নাতের ডান দিকে গিয়া দেখি সিট খালি নাই, বাম দিকে গিয়া দেখি জান্নাতের সিট খালি নাই। আল্লাহ জান্নাতের কোনো সিটই খালি নাই। এমনিতে আমার আল্লাহ বলবে ওরে বান্দা এটা তো দুনিয়া না, এটা হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে তুমি ঢুকেছো, এটা দুনিয়া না, এটা হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে ঢুকেছো, এই জান্নাতের একটা নিয়ম আছে, তুই বল এই জান্নাতের ভিতরে তোর কি কি চাহিদা আছে, তোর মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, তুই আমারে বল তোর জান্নাতের ভিতরে কি কি লাগবে তুই লেখ। আমার ভাইয়েরা সেই লিখতে থাকবে, দেখতে থাকবে, লিখতে থাকবে। তাফসীর কিতাবের ভিতরে আছে এরকম ভাবে যখন লিখতে থাকবি আমার ভাইয়েরা, তাফসীর কিতাবের ভিতরে আছে লিখতে লিখতে এরকম ভাবে শেষ হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারি আর লেখা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে তোর মনের মতো করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাছে আমার ভাইরা, আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া মায়া না করেন তাহলে আমার আপনার কোনো উপায় হবে না, আমার আপনার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য এরকম ভাবে কান্না করবেন। কেন কান্না করবেন? উম্মত যেন জান্নাতের ভিতরে যেতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবে, হাসরের মাঠ কায়েম করার পরে এরকম ভাবে ময়দানে মাসুর মাঠ কায়েম করার পরে সবাই দাঁড়াবে। আমার আল্লাহর জেরা, আমার আল্লাহর অনেক গুসা। আমার ভাইরা কেউ কথা বলার সাহস হবে না, সমস্ত নবীরা নফসি নফসি বলবে। আমার ভাইরা সমস্ত নবীরা নফসি নফসি বলবে। এরকম ভাবে সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কোনো খবর নাই। আর ভণ্ড পীরের কথা কি বলবো? ভণ্ড পীরেরা বলবে আমার মুরিদের দরকার নাই, আমার মুরিদরে বাঁচানোর দরকার নাই। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার ভাইয়ারা আজকাল পীরের নামে ব্যবসা শুরু হয়ে গেছে। আমাদের দেশে এমন পীর আছে বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, নবীর তরিকা মানা লাগে না, পীরের মুরিদ হইলে জান্নাতের সার্টিফিকেট এমনিতে পাওয়া যায়। এরকম বন্ড পীর আছে না নাই? এই সমস্ত বন্ড পীরদেরকে জুতা দিয়ে পিটাইয়া সাইজ করা দরকার, কারণ এরা মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে, মানুষের জিন্দগি বরবাদ করে ফেলে, মানুষের জিন্দগি বরবাদ করে ফেলা। এরকম ভাবে মানুষের কেপচির অস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দেয়। আমার ভাইয়েরা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাসর যখন কায়েম করবে, সমস্ত মানুষেরা দৌড়ায়া আদম নবীর কাছে যাবে, বলবে আদম আমাদেরকে সুপারিশ করুন। ওরে বাবা আদম আমাদেরকে সুপারিশ করেন। আমার ভাইয়ারা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর আজকে যে রাগ, আল্লাহর যে গুসা, আজকে আমার কথা বলা সুযোগ নাই। তোমরা এরকম ভাবে নূহ নবীর কাছে যাও। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মুসা নবীর কাছে যাও। আমার ভাইয়ারা এরকম ভাবে বলবে ঈসা নবীর কাছে যাও, এরকম ভাবে বলবে ইব্রাহিম নবীর কাছে যাও। সব নবীরা বলবে আমি পারবো না, কারণ আল্লাহর যে রাগ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে গুসা। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এরকম ভাবে সমস্ত নবীরা বলবে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আজকে একজনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কথা বলার সাহস আছে। একজনই আল্লাহর সামনে দাঁড়াইবে, তিনি হলেন আখির জামানার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী তারায়া দিবে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যাইবে, সিজদার ভিতরে পড়ে যাবে। আমার ভাইরা সিজদার ভিতরে যখন পড়ে যাইবে, পড়ে
যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আনতা রাব্বুল আলামিন, আনতা রহমানুর রহিম। এরকম যখন প্রশংসা করবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন করতে থাকবে, প্রশংসা করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলবে, ও পয়গম্বর আপনি মাথা উঠান, ইসা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ আপনার মাথা উঠান, ইসবা আপনি সুপারিশ করেন, আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আমি সকলকে এরকম ভাবে আপনার সুপারিশ করিয়া যাদেরকে সুপারিশ করবেন তাদেরকে জান্নাত দেয়া দিব। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবে, আল্লাহ তুমি আমলনামা দেখো। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, আমলনামা দেখায়া আমার রাগ বাড়ায়েন না। আমার ভাইয়ারা তাফসীর কিতাবের ভিতরে আছে একজন ব্যক্তির আমলনামা দেখানো হবে, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমলনামা দেখার পরে আল্লাহর রাগ কমে যাবে। আমার ভাইরা বিশ্ব নবী তাদের জন্য সুপারিশ করবেন যারা কিনা আল্লাহর নবীর সুন্নত রেখেছে, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করেছে, আল্লাহর নবীর সুন্নতের এরকম ভাবে ইক্তেদা করেছে। আমার বাইরে এমন লোক আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, এরকম কুরাঙ্গারের বাচ্চা আছে না নাই? জোরে বলে না আছে না নাই? যারা কিনা আলেমদেরকে সম্মান দেয় না, আলেমদেরকে খারাপ খারাপ গালি দেয়, আলেম ওলামাদেরকে এরকম ভাবে খারাপ খারাপ কথা বলে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ বলেন উতুল্লিন বাদা জালিকা জানি, যারা আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে হিংসা করে তারা হলো বেজন্মা, তাদের জন্মের ভিতরে দোষ আছে। কারণ যারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খাঁটি যারা উম্মত, তারা কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না, কোনো আলেমের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে না। আমার ভাইয়ারা যাদের জন্মের ঠিকই নাই তারা আলেমদের সম্পর্কে খারাপ ধারণা করে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ নিয়ে শুনবেন। আমার ভাইয়ারা আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, অন্য কেউ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, কোনো পীর করবে না, আপনার পীর করবে না। যেই পীরের কারণে নিজের মারে আপনি খাবেন না, কিন্তু পীরের দরবারে আপনি গরু নিয়ে যান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার মা যদি বেঁচে থাকে, আপনার মা বাবা হলো বড় পীর, আপনি আপনার মারে দিয়া যেই দোয়াটা করাবেন সেটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর কাবা শরীফের ইমামকে দিয়ে যদি আপনি দোয়া করেন সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মার দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন কিছু উম্মত আছে যেই উম্মতদেরকে দেখে আল্লাহর নবীর চেহারা বরং আল্লাহর নবীজি ঘুরাইয়া নেবে। কারণ কি? ঘুরাইয়া নেওয়ার এক নম্বর কারণ যারা নবীর তরিকা মতো চালে নাই, যারা দাওরি রাখে নাই, যারা কিনা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, খাজা বাবা, মাইজবান বাড়ি বাবা, ভণ্ড বাবার ভিতরে ঢুকছে, কিন্তু দাড়ি রাখে নাই, নামাজও পড়ে নাই, এই সমস্ত উম্মতদেরকে দেখে আল্লাহ নবী তার চেহারা মোবারক সরাইয়া নেবে। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত শান আর মান দিয়েছে, মানে হাউজে কাউসারের পানি আমার নবী বিশ্ব নবীর কাছে থাকবে, তার উম্মতদেরকে ডেকে ডেকে তাদেরকে পানি পান করাবে। ওই সমস্ত উম্মতদেরকে পানি পান করাবে যেই সমস্ত উম্মতেরা, আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই সমস্ত উম্মতেরা আমার ভাইয়ারা বিশ্ব নবীর জন্য মাঠে নামছে, জীবন পর্যন্ত দিয়ে দিছে, যেই সমস্ত উম্মতেরা ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে নবীর জন্য।